আসসালামু আলাইকুম। চিউ এডুকেশন ইদুলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যা গল্প এর কার্ডে ডট গুণী এই অংশটি নিয়ে। এখানে আসলে কি খেলার মাধ্যমে বাইনারি সংখ্যাটি বোঝানো হয়েছে। দেখো, এখানে বলা হয়েছে কার্ডে ডট গুণী। নিচের খেলার মধ্য দিয়ে আমরা কম্পিউটার কিভাবে গণনা করে সেটা বুঝতে পারবো, অর্থাৎ এই খেলার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কম্পিউটার আসলে কিভাবে গণনা করে। খেলার শুরুতে তোমরা যে কোনো চারজন ক্লাসের সামনে গিয়ে অন্যদের মুখোমুখি দাঁড়াও। তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে বড় কার্ড। এবার প্রথম জনের কার্ডে একটি ডট এঁকে দাও, এভাবে দ্বিতীয় জনের কার্ডে দুটি আর তৃতীয় জনের কার্ডে 4টি ডট আঁকো। অর্থাৎ এই খেলাটির শুরুতে তোমাদের ক্লাসের মধ্যে যে কোনো চারজন ক্লাসের সামনে গিয়ে অন্যদের মুখোমুখি দাঁড়াবে এবং তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে বড় কার্ড। এখন তোমাদের যেটা করতে হবে যে প্রথম জনের কার্ডে একটি ডট দিবে, দ্বিতীয় জনের কার্ডে দুটি এবং তৃতীয় জনের কার্ডে 4টি। এখন দেখো, আমাদের বলা হয়েছে যে বুদ্ধি কার্ডেও একটি অংশ রয়েছে। এখানে বলা হয়েছে এবার তোমরা একটু চিন্তা করে বলো তো চতুর্থ জনের কার্ডে কয়টি ডট থাকবে এবং কিভাবে তোমার উত্তর নির্ণয় করলে। এখন আমরা একটু এখানে দেখি। দেখো, এখানে প্রথম জনের কার্ডে একটি ডট রয়েছে, দ্বিতীয় জনের কার্ডে দুটি, তৃতীয় জনের কার্ডে 4টি এবং আমাদের বের করতে হবে চতুর্থ জনের কার্ডে কয়টি ডট থাকবে। দেখো, আমরা যদি একটু লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে কার্ডের ডট সংখ্যা কিন্তু দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে। যেমন প্রথম জনের কার্ডের ডট সংখ্যা হচ্ছে 1, তাহলে দ্বিতীয় জনের কার্ডের ডট সংখ্যা এখানে দেওয়া আছে 2, অর্থাৎ 1-এর দ্বিগুণ। তৃতীয় জনের কার্ড সংখ্যা কত? দেখো, দ্বিতীয় জনের কার্ড সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ 2 গুণন 2, তাহলে 4। তাহলে যেহেতু দেখছি যে দ্বিগুণ দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে চতুর্থ জনের যে কার্ডের সংখ্যা, কার্ডের ডটের সংখ্যা সেটি হচ্ছে 8। তাহলে চলো দেখে নেই যে আমরা এই বুদ্ধিকাটা অংশটি কিভাবে লিখতে পারি। দেখো, আমি বুদ্ধিকাটা অংশটির সমাধানটি এভাবে লিখেছি। দেখো, দেখা যাচ্ছে দ্বিতীয় জনের কার্ডের ডট সংখ্যা প্রথম জনের কার্ডের ডট সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় জনের কার্ডের ডট সংখ্যা দ্বিতীয় জনের কার্ডের ডট সংখ্যার দ্বিগুণ। সুতরাং চতুর্থ জনের কার্ডের ডট সংখ্যা তৃতীয় জনের কার্ডের ডট সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ 4 গুণন 2 সমান 8টি। এখানে দেখো, আমরা জানি যে দ্বিতীয় জনের কার্ডের ডট সংখ্যা কতটি ছিল? 2টি। প্রথম জনের কার্ডের ডট সংখ্যা কয়টি ছিল? 1টি। এখন প্রথম জনের কার্ডের ডট সংখ্যার দ্বিগুণ মানে হচ্ছে 1 গুণন 2, সেটি হচ্ছে দ্বিতীয় জনের কার্ডের ডট সংখ্যা এবং তৃতীয় জনের কার্ডের ডট সংখ্যাটি হচ্ছে দ্বিতীয় জনের কার্ডের ডট সংখ্যার দ্বিগুণ। দ্বিতীয় জনের কার্ডের ডট সংখ্যা কত ছিল? দ্বিতীয় জনের কার্ডের ডট সংখ্যা কিন্তু ছিল 2। এখন তাহলে তৃতীয় জনের কার্ডের ডট সংখ্যা কত ছিল? 4। তার মানে এটি ছিল দ্বিতীয় জনের কার্ডের ডট সংখ্যার দ্বিগুণ। সুতরাং যেহেতু আমরা দেখতেই পাচ্ছি দ্বিগুণ দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আমরা লিখেছি সুতরাং চতুর্থ জনের কার্ডের ডট সংখ্যা তৃতীয় জনের কার্ডের ডট সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ 4 গুণন 2 সমান 8টি। এখন যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে তৃতীয় জনের কার্ডের ডট সংখ্যার দ্বিগুণ কোনটি হবে? চতুর্থ জনের কার্ডের ডট সংখ্যা। কারণ কি? দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয় জনের কার্ডের ডট সংখ্যার দ্বিগুণ ছিল তৃতীয় জনের কার্ড সংখ্যা, তাহলে চতুর্থ জনের কার্ডের সংখ্যা হবে তৃতীয় জনের কার্ডের ডট সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ 4 গুণন 2 সমান 8টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, আমরা যদি বইয়ে যাই, আমরা একটু নিচে যাচ্ছি। এই ধারাবাহিকতা বুঝতে পারলে এভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম যে কোনো বন্ধুর কার্ডেও কতটি ডট বসবে তা বলে দিতে পারবে। এবার নিচের ফাঁকা ঘরটি পূরণ করো। প্রতিটি কার্ডের ডটের সাথে তার আগের কার্ডের ডটের সংখ্যার সম্পর্ক এখানে লিখতে বলা হয়েছে। তো দেখো, এখানে আমরা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম বের করতে পারবো, কারণ পঞ্চমটি কত হবে? এখানে যদি 8টি বসে তাহলে পঞ্চম হবে 16, ষষ্ঠ কত হবে? 32। এভাবে করে করে কিন্তু আমরা বের করতে পারবো। এখন আমাদের বলা হয়েছে যে প্রতিটি কার্ডের ডট সংখ্যার সাথে তার আগের কার্ডের ডট সংখ্যাটির সম্পর্ক কেমন। দেখো, এখানে আমি নিচে লিখেছি যে প্রতিটি কার্ডের ডটের সংখ্যার সাথে তার আগের কার্ডের ডটের সম্পর্ক দ্বিগুণ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছিল। দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছিল বিধায় আমরা এখানে লিখেছি দ্বিগুণ, অর্থাৎ প্রতিটি কার্ডের ডটের সংখ্যার সাথে তার আগের কার্ডের ডটের সংখ্যার সম্পর্ক হচ্ছে দ্বিগুণ করে। আচ্ছা, এরপরে দেখো আমি লিখেছি এখানে দেওয়া আছে, আচ্ছা শুরুতে অনুমানের খেলায় টর্চের আলো জ্বালানোর নিয়মটা মনে আছে? আলো জ্বললে 1 আর না জ্বললে 0। ঠিক তেমনি এই নতুন খেলাটিতে একটি নিয়ম রয়েছে। আরেকটি খেলা আমরা পাচ্ছি এখানে, কিন্তু অনুমানের খেলায় যে টর্চের আলো জ্বালানোর নিয়মটা সেটা কিন্তু আমাদের লাগবে। দেখো, এখানে বলা হয়েছে খেলার নিয়ম, যে কার্ডে ডট দেখা যাবে সেগুলোকে আমরা অন কার্ড বলবো। অন কার্ডকে আমরা 1 দিয়ে বোঝাতে পারি। যে কার্ডে ডট দেখা যাবে না সেগুলো হবে অফ কার্ড। অফ কার্ডকে আমরা 0 দিয়ে বোঝাতে পারি।
অর্থাৎ যে কার্ডে ডট দেখা যাবে সেগুলো হচ্ছে অন কার্ড এবং যে কার্ডে ডট দেখা যাবে না সেগুলো হচ্ছে অফ কার্ড। অফ কার্ডকে 0 দিয়ে প্রকাশ করা হবে এবং অন কার্ডকে 1 দিয়ে বোঝানো হবে। এরপরে দেখো এখানে বলা হয়েছে কার্ডের খেলার সব শর্ত জানা শেষ, এবার এসে আমরা ধাপে ধাপে গণনা করা শিখি। ধারাবাহিকভাবে বসিয়ে অন্য কার্ডে যে কয়টি ডট পাওয়া যাবে সেটি আমাদের গণনার ফলাফল। এখানে দেখো বলা হয়েছে ধারাবাহিকভাবে বসিয়ে অন্য কার্ডে যে কয়টি ডট পাওয়া যাবে সেটি আমাদের গণনার ফলাফল। অর্থাৎ ওখানে আমরা দেখেছিলাম যে একটি ডট প্রথমে ছিল, এরপরে 2টি, এরপরে 4টি, এরপরে 8টি, এমন, ঠিক আছে। আচ্ছা, নিচের ছবিটি দেখো মোট 2টি অন কার্ড আছে, বাকিগুলো সব অফ। দেখো এখানে কিন্তু ডট দেখা যাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু 2টি ডট থাকার কথা এবং এখানে 8টি, কিন্তু এই 2টো কার্ড অফ থাকায় এটা কিন্তু হচ্ছে না। এরপরে দেখো বলা হয়েছে প্রথম কার্ডে একটি ডট, দ্বিতীয় কার্ডটি অফ, এই কার্ডটি কিন্তু অফ, তৃতীয় কার্ডে 4টি, এখানে কিন্তু 4টি ডট রয়েছে, এরপরে এবং চতুর্থ কার্ডটি অফ, এই কার্ডটিও কিন্তু অফ, এটি হচ্ছে অন। একই কার্ড একবারে বেশি ব্যবহার করতে পারবে না, অর্থাৎ একই কার্ড আমরা একবারে বেশি ব্যবহার করতে পারবো না। অর্থাৎ মনে করো 2 ডটের কার্ডটি তোমার 2বার ব্যবহার করতে ইচ্ছে হচ্ছে, সেটি চলবে না। অর্থাৎ তুমি এই যে 2 ডটের কার্ড, যদিও এখানে 2 ডটের কার্ড নেই, এখানে আছে 4 ডট আর 1 ডট, তো মনে করো যে তুমি 1 ডটের কার্ডটি তুমি কি করতে পারবে না, 2বার ব্যবহার করতে পারবে না। 2 ডটের কার্ড তোমার কাছে একটি রয়েছে, যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি না যে 2 ডটের কার্ড আসলে রয়েছে কিনা। এখানে আমাদের 1 ডটের একটি কার্ড রয়েছে, 4 ডটের একটি কার্ড রয়েছে। এখানে জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য এই কথাটি বললো। উপরের ছবিটি দেখে প্রতিটি কার্ডের নিচে অন বা অফ এবং সেই অনুসারে 1 বা 0 বসিয়ে নিচের ফাঁকা কাজটি করো। দেখো এখানে বলা হয়েছে কার্ডের ক্রম চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম, অর্থাৎ এখানে কার্ডের ক্রমগুলো দেওয়া আছে, অন বা অফ গুলো এখানে লিখতে হবে। এখন চতুর্থ কার্ডটি কি, আমরা দেখতে পাচ্ছি চতুর্থ কার্ডটি কিন্তু অফ, তাহলে আমরা এখানে লিখবো অফ। তৃতীয় কার্ডটি কি, তৃতীয় কার্ডটি কিন্তু অন, আগে আমরা অন অফ গুলো লিখবো। এই তৃতীয় কার্ডটি কিন্তু অন, তাহলে আমরা এখানে লিখবো অন। দ্বিতীয় কার্ডটি কিন্তু অফ, তাহলে আমরা এখানে লিখবো কি, অফ। প্রথম কার্ডটি কি, অন, তাহলে আমরা লিখবো এখানে অন। এখন দেখো এটা যেহেতু অফ ছিল তাহলে এখানে বসবে 0। তৃতীয় কার্ডটি যেহেতু অন ছিল তাহলে এখানে বসবে 1। দ্বিতীয় কার্ডটি যেহেতু অফ ছিল সেক্ষেত্রে এখানে বসবে 0। প্রথম কার্ডটি যেহেতু এখানে দেখতে পাচ্ছ যে প্রথম কার্ডটি হচ্ছে অন ছিল সেক্ষেত্রে এখানে বসবে 1। তো চলো দেখে নিচ্ছি যে আমরা এই ছকটি আসলে কিভাবে পূরণ করতে পারি। তো দেখো আমি ছকটি এভাবে পূরণ করেছি যে আমরা এখানে কার্ডের ক্রম চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম এগুলো লিখে নিলাম, অন বা অফ লিখলাম, 1 বা 0 লিখলাম, যেটা কিনা এখানে লেখা আছে। এরপরে দেখো আমরা এখানে কার্ডে চলে আসি, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা লিখেছি যে চতুর্থ কার্ডটি কি, অফ, দেখো এটা কিন্তু অফ। এরপরে তৃতীয় কার্ডটি অন, এই কার্ডটি কিন্তু অন। এরপরে দ্বিতীয় কার্ডটি কিন্তু অফ, এই জন্য আমরা লিখেছি অফ। প্রথম কার্ডটি দেখো, প্রথম কার্ডটি কিন্তু অন, তাই আমরা লিখেছি অন। এখন দেখো আমরা কিন্তু অফকে প্রকাশ করব 0 দিয়ে, অনকে প্রকাশ করব 1 দিয়ে, তাহলে 1 বা 0 ব্যবহার। তাহলে এখন অফ যেহেতু তাহলে আমরা দিলাম 0, তৃতীয়টা যেহেতু অন তাই দিলাম 1, দ্বিতীয়টা যেহেতু অফ সেক্ষেত্রে আমরা দিলাম 0, প্রথমটা যেহেতু অন সেক্ষেত্রে আমরা দিলাম 1। এখন দেখো আমাদের এখানে বলা হয়েছে যে নিচে অন কার্ডগুলো মিলিয়ে সর্বমোট ডটের সংখ্যা এখানে লিখতে বলা হয়েছে। এখন অন কার্ডগুলো মিলিয়ে সর্বমোট ডটের সংখ্যা হচ্ছে 5। দেখো এখানে অন কার্ডগুলোতে এই যে প্রথম আর তৃতীয় এখানে কিন্তু 1 2 3 4 5 5টি ডট রয়েছে, অর্থাৎ সর্বমোট ডটের সংখ্যা হচ্ছে 5। এখন বলা হয়েছে দেখো তার মানে দাঁড়ালো দশমিক সংখ্যা 5 এর বাইনারি প্রকাশ 0 1 0 1, অর্থাৎ এইখানে যে আমরা প্রকাশে দেখতে পেলাম এটি হচ্ছে কি 0 1 0 1, ঠিক আছে, 0 1 0 1, এটা হচ্ছে আমাদের বাইনারি প্রকাশ কিসের, 5 এর। দেখো এটা হচ্ছে 5, তার মানে দশমিক সংখ্যা 5 এর বাইনারি প্রকাশ হচ্ছে 0 1 0 1। এইভাবে আসলে বাইনারি নির্ধারণ করা হয়। এটি আসলে খুবই মৌলিক একটি পদ্ধতি, এর চেয়েও সহজতর নিয়ম আছে, তবে এই সহজতর নিয়মটি আমি পরবর্তী ক্লাসে অবশ্যই আলোচনা করবো তোমাদের সাথে। তো এখানে দেখো বলা হয়েছে এবার একটু অন্যভাবে চিন্তা করো, মানে একটা অন্যভাবে চিন্তা করতে বলা হয়েছে। খেয়াল করে দেখো আমাদের কাছে 5টি ডট আছে, এমন কোনো কার্ড নেই, মানে 5টা ডট আছে। 5টি ডট বানালে হলে আমাদের একাধিক কার্ড ব্যবহার করতে হচ্ছে, মানে একের অধিক কার্ড ব্যবহার করতে হচ্ছে। এখানে 5-এর থেকে বড় সংখ্যার ডট আছে 8টি, 5-এর থেকে বড় সংখ্যার ডট আছে 8টি, কারণ এখানে দেখো এখানে কিন্তু একেবারে 5 নাই, 4-এর পরে কিন্তু 8-এর একটা ডট, 8 সংখ্যার একটা ডট আছে, ঠিক আছে, 8টি ডট আছে এরকম একটা কার্ড। কিন্তু 8টি ডট দিয়ে আমরা 5 বানাতে পারবো না, 8টি ডট দিয়ে তো আসলে 5 হবে না। সেক্ষেত্রে 8 এর থেকে কম সংখ্যক ডট আছে 4টি, অর্থাৎ তৃতীয় কার্ডে সেটি নিলাম। অর্থাৎ আমরা মনে করো এই কার্ডটি নিলাম, তৃতীয় কার্ডটি, ঠিক আছে।
আমরা কি বানাতে চাই? আমরা বানাতে চাই 5। এরপরে দেখো, এবার চিন্তা করে দেখো 5 বানাতে 4 এর সাথে আর কয়টি ডট লাগবে? আমরা অবশ্যই জানি একটি ডট লাগবে, একটি, ঠিক না? একটি ডটের কার্ড তো আমাদের আছে, প্রথম কার্ডটি, এই যে এই কার্ডটি আমরা নিলাম। এখন দেখো এরপর বলা হয়েছে তাহলে 5 বানাতে তৃতীয় আর প্রথম কার্ডটি অন রাখলে আমার চলছে, বাকি সবগুলো অফ করে দিলেও কোনো সমস্যা থাকছে না। সেই কাজটি করা হয়েছে। অর্থাৎ আমাদের এই জিনিসটার ক্রম মনে রাখতে হবে। প্রথমে 1টা 2টা 4টা 8টা এভাবে দ্বিগুণ দ্বিগুণ করে বাড়বে, এবং আমাদের যখন কোনো একটা সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে ইচ্ছে করবে তখন আমাদের দেখতে হবে যে এই ডট সংখ্যাগুলো যোগ করে ওই সংখ্যাটি হয় কিনা। যেই ডটগুলো যোগ করে ওই সংখ্যাটি হবে সেগুলোকে আমরা অন রাখবো এবং বাকিগুলোকে আমরা কি করব? অফ করে দিব। অর্থাৎ যে কার্ডগুলো দিয়ে আমি 5 বানাতে পারবো, অথবা চাইলে তুমি অন্য কোনো সংখ্যা নিতে পারো। এখন মনে করো আমি 5 বানাতে চাই, তাহলে এই 5 বানাতে গেলে আমাকে এই কার্ডটা আর এই কার্ডটা অন রাখতে হচ্ছে আর বাকিগুলোকে অফ রাখতে হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে অফ কার্ডগুলোকে 0 এবং অন কার্ডগুলোকে 1। তাহলে এখানে আমাদের লাগছে 1 0 1। এখানে মাঝের কার্ডটি ধরতে হবে, সামনের কার্ডগুলো না ধরলেও চলবে। এখানে 0 দিয়েছে, 0ও লাগে না, ঠিক আছে? অর্থাৎ এখানে বলা হয়েছে তাহলে আমরা ধাপে ধাপে চিন্তা করে ফেললাম কোন কোন কার্ড অন বা অফ করলে মোট ডট সংখ্যা 5 হবে। এভাবে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করার পদ্ধতিকে অ্যালগরিদম বলে। এই যে দেখো এখানে কিন্তু তোমাদেরকে কি সংজ্ঞা দেওয়া হয়েছে, ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করার পদ্ধতিকে অ্যালগরিদম বলে। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে যে অ্যালগরিদম কাকে বলে, তাই এটিকে অবশ্যই হাইলাইট করে রাখবে। তো এখানে মূল জিনিসটা হচ্ছে যে তোমার এরকম দ্বিগুণ দ্বিগুণ করে কার্ড থাকবে, প্রথম দ্বিতীয় তৃতীয় এরপরে চতুর্থ পঞ্চম। এখানে কি থাকবে? কার্ডের ডট সংখ্যাটা কিরকম হবে? একটির দ্বিগুণ, একটির দ্বিগুণ। এখানে 1টা, এখানে 2টা, এখানে 4টা, এখানে তাহলে কয়টা? 8টা। 8টার পরে কয়টা? 16টা। 16টার পরে কয়টা? 32টা। 32টার পরে কয়টা? 64। এভাবে করে করে বৃদ্ধি পাবে। এখন তুমি যখন কোনো একটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে যাবা তখন তোমাকে যেসব সংখ্যাগুলো লাগবে, অর্থাৎ এখান থেকে কিন্তু তোমাদের নির্বাচন করতে হবে। এই যে আরো বড় হইতে পারে, সমস্যা নেই। এখন ওই কার্ডগুলোকে যখন আরো বেশি বৃদ্ধি পাবে তখন ওই কার্ডের ডট সংখ্যাগুলো যোগ করে তোমরা ওই সংখ্যাটা বানাতে কোন কোন কার্ড লাগতেছে বা ডট লাগতেছে কোন কার্ডের, সেগুলো তোমাদেরকে নির্ধারণ করতে হবে। ওই নির্ধারণ করার পরবর্তীতে তোমাদের কি হবে? তোমরা ওই সংখ্যাটি বের করতে পারবে, অর্থাৎ ওইটি বাইনারি। এখন যে কার্ডগুলোর ডট ব্যবহার করে তোমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে সেগুলো তুমি অন রাখবে। ওই অন করা যে কার্ডগুলো সেগুলোকে তোমরা 1 দিয়ে প্রকাশ করবে এবং অফ করা কার্ডগুলোকে তোমরা 0 দিয়ে প্রকাশ করবে। এখন এই কার্ডটি কিন্তু এই যে কাজটি, অর্থাৎ এইভাবে যে বাইনারি নির্ণয়, এটা কিন্তু অনেক সময় লাগবে, ঠিক আছে? অনেক সময় লাগবে বের করতে। তো আমরা কি করব? পরবর্তী পর্বে আমাদের একটা জোড়া কাজ আছে যে 3কে বাইনারিতে প্রকাশ করা, সেটা আমরা কার্ড পদ্ধতি এবং আরেকটি পদ্ধতি রয়েছে সেটা কিন্তু খুবই সহজ, সেটা ব্যবহার করে আমরা ওইটি সমাধান করতে পারি। তো পরবর্তীতে আমরা জোড়া কাজটি নিয়ে আলোচনা করবো। আশা করি তোমরা আজকে আমাদের এই পর্বটিতে যা যা আলোচনা করেছি তা বুঝতে পেরেছ। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এইখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।